বানাবো করলার তরকারি। রোজ করলা ভাজা, আলু করলা ভাজা, করলা দিয়ে শুক্তো ট্রাই করলাম। আর আজকে আমি একটু অন্যরকম স্টাইলে বানাবো। এটা আমার বরের খুব পছন্দের রান্না। এর জন্যে লাগবে ছোট ছোট করে কাটা আলু, গাজর, করলা কুচি, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, কারি পাতা, ধনে পাতা, টমেটো কুচি আর আদা রসুনের পেস্ট। এরপর আমি করলাগুলো ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে করলাগুলো ছেঁকে নেব। ও কি ফাটছে, দূর থেকে ছাড়ছি। আমার করলা ভাজা হয়ে গেছে। এবার আমি এক সেম পরিমাণে গাজরগুলো একটু ভেজে নিচ্ছি। আমার আলুগুলোও প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার আমি খুব অল্প পরিমাণে বড়ি ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে আমি ওতে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে নাড়ব। গোটা জিরে, পাঁচ ফোড়ন, দারচিনি দিয়ে ভালো করে নাড়ব। এবার আমি ওতে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। এবার আমি অল্প পরিমাণে চিনি দেবো। কারি পাতা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়ব। সামান্য পরিমাণ নুন দেবো, তাহলে টমেটোগুলো নরম হয়ে যাবে। নাড়া হয়ে গেছে। এবার আমি জিরে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ো, কিছু পরিমাণে জল অ্যাড করবো। ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন দেবো। ধনে পাতা কুচি দিয়ে নাড়ব। তারপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। সবজিগুলো প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি এটা চাপা দিয়ে দেবো। এরপর আমি ভেজে রাখা বড়ি দিয়ে দেবো। অল্প করে ধনে পাতা,
থেকে ভেজে রাখা ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। রেডি আমার করলার তরকারি। দেখো কি সুন্দর হয়েছে। তোমরাও নিরামিষ দিনে এই রান্নাটা করবে, সবাই হাত চেটে পুটে খাবে।